ইন্টিজার দেখলে আমরা সহজেই বুঝতে পারি কোনটা বড় কোনটা ছোট, কিন্তু ফ্র্যাকশন দেখলে আমরা একটু বুঝতে কষ্ট হয়ে যায়। তাহলে আজকে আমরা দেখব কিভাবে আমরা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করা যায়, এটা কৌশলের মাধ্যমে শিখব। যেমন 1/2 এবং 1/4 এই দুইটার মধ্যে কোনটা বড়, আমরা কোনায় কোনায় গুণ করি, 4 একে 4, 2 একে 2, তাহলে কোনটা বড়, 1/2টা বড়। 1/2কে আবার 1/8 সাথে তুলনা করি, 1/2 1/8, 8 একে 8, 2 একে 2, তাহলে এখানেও কত 8 বড়, তাহলে 1/2টা বড়। এখন আবার 1/2কে 2/3 সাথে তুলনা করি, 1/2 আর 2/3, তাহলে 3 একে 3, এখানে হয় 3 আর এখানে 2 দুগুণা 4, তাহলে এটা বড়, তাহলে 4 বড়, 3 থেকে 4 বড়, তাহলে 2/3, এই সংখ্যাগুলোর মধ্যে 2/3 হচ্ছে বড়, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখন আমরা আরেকটা প্রশ্ন, যেটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল, ওইটা সমাধান করব। কোন সংখ্যাটি বৃহত্তম? 5/3, 15/4, 20/3, 25/7। 5/3 সাথে অন্য সংখ্যাগুলো তুলনা করে দেখি। 5/3, 15/4, তাহলে 3 15 45, 4 5 20, তাহলে এই 45 বড় না 20 বড়? অবশ্যই 45 বড়, তাহলে 45 যেহেতু বড়, 5/3 বড়। এখন 5/3 সাথে অন্য একটা সংখ্যা 20/3 তুলনা করি, 3 20 60, 3 5 15, তাহলে 60 বড়, তাহলে 5/3 বড়। 5/3কে 25/7 সাথে তুলনা করব, 3 25 75, 5 7 35, তাহলে কোনটা বড়? এটা বড়, তাহলে উত্তর হচ্ছে কত? 5/3।